আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিটিভির ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক শিখব। সেটা হচ্ছে কি কীভাবে আমরা আমাদের ডকুমেন্টে টেবিল ইনসার্ট করতে পারি এবং এটাকে বিভিন্নভাবে এডিট করতে পারি। আচ্ছা, তো আমি একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমি এটাকে একটা নাম দিয়ে দিই। ওকে, তো আমরা একটা টেবিলে কয়টা প্রপার্টি থাকে? টেবিল হচ্ছে দুইটা প্রপার্টি থাকে, হচ্ছে কয়টা রো হবে আর কয়টা কলাম হবে। তো আমরা টেবিল ইনসার্ট করার জন্য এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে টেবিল আছে, তো এই যে এখানে আমাদেরকে সাজেশন দেখাচ্ছে। এখানে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তখন দেখতে পাবো যে আমাদেরকে দেখাচ্ছে যে 3 to 6 বা হচ্ছে গিয়ে এখানে বোঝাচ্ছে যে আমরা আমাদের টেবিলে 6টা রো নিব, 7টা রো নিব এবং হচ্ছে গিয়ে 3টা কলাম নিব। তো এক্ষেত্রে আমাদেরকে এখানে কিছু সাজেশন দেওয়া আছে। সর্বোচ্চ হচ্ছে কি আমরা 8টা রো এবং 10টা কলাম নিতে পারবো, এমন একটা সাজেশন দেওয়া আছে। কিন্তু কখনো কখনো যদি হয় যে এখানে ক্লিক করার পর এইভাবে দেখাবো, কিন্তু কখনো হতে পারে যে আমরা আমাদের টেবিলে আরও অনেক বেশি কলাম দরকার এবং হচ্ছে গিয়ে অনেক বেশি রো দরকার। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ওই যে ইনসার্ট টেবিলে ক্লিক করে এখান থেকে কয়টা কলাম দরকার সেটা আমরা সিলেক্ট করে ধরলাম যে আমাদের 15টা কলাম দরকার, আর একই সাথে রো হচ্ছে গিয়ে 20টা রো দরকার। তো এটাকে আমরা এখানে সিলেক্ট করে ওকে ক্লিক দেব। দুঃখিত, আবার দেখাচ্ছি ইনসার্ট, তারপর হচ্ছে গিয়ে ইনসার্ট টেবিল। এখানে আমরা হচ্ছে গিয়ে 15টা কলাম নিব আর হচ্ছে 20টা রো নিব। তো ক্লিক করার পর এখানে আমাদের এই যে টেবিলটা চলে আসছে। তো আমি চাচ্ছি না যে আমি এত বড় একটা টেবিল নিয়ে কাজ করি, তো আমি একটা ছোটো ছোটো টেবিল নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার হয় সেই টেবিলটা আপনারা নিয়ে নেবেন। তো আমি হচ্ছে গিয়ে 6টা রো আর হচ্ছে গিয়ে 4টা কলাম আছে, আমি টেবিল নিয়ে নিলাম। তো আমি টেবিলের শুরুতেই আমাদের সব টেবিলের শুরুতেই একবারে প্রথম যে রোটা থাকে সেই রোতে আমরা হচ্ছে কি আমাদের এইগুলো লিখে থাকি, যে ডেটা টাইপগুলো বা হচ্ছে গিয়ে হেডিংস যেটাকে বলে আর কি। আচ্ছা, তো আমি স্টুডেন্টদের যা যা থাকতে পারে সেগুলো একটা লিখে নিচ্ছি। ওকে, তো ক্লাস, রোল, নেম, টোটাল মার্কস, এখানে কিছু ডাটা আমরা ইনপুট করতে পারি। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় ডাটা ইনপুট করবেন, কিন্তু হচ্ছে আমি একটা থেকে কপি করে নিয়ে আসছি। তো আমরা কপি করে নিয়ে এসে যেভাবে সিলেক্ট করে পেস্ট করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের Ctrl+V চাপতে হবে। ওকে, তো আমরা ডাটা ইনসার্ট করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের আরেকজন স্টুডেন্ট অ্যাড করতে হবে। তো টেবিলে তাহলে নিশ্চয়ই একটা রো অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, একটা রো সিলেক্ট করব, করে মাউসে রাইট ক্লিক করব, অথবা এই যেখানে লেআউট দেখতে পাচ্ছি, লেআউটে যে ইনসার্ট বিলো, তো আমরা যে ইনসার্ট অ্যাবাভ দেই তখন দেখা যাবে উপর দিকে একটা রো ইনসার্ট হবে, অথবা আমরা চাচ্ছি যে নিচের দিকে আমাদের একটা রো ইনসার্ট হবে, সেক্ষেত্রে আমরা ইনসার্ট বিলো দিব। আচ্ছা, তো আমাদের একটা রো ইনসার্ট হয়ে গেল। তো আমি এখানে কিছু ডাটা দিয়ে দিই, যে ওর রোল হচ্ছে গিয়ে 3 আর ওর নাম হচ্ছে গিয়ে XYZ আর ও পেয়েছে 705 নাম্বার। ওকে, তো আমরা কিভাবে একটা রো ইনসার্ট করতে পারি বা হচ্ছে গিয়ে উপরে অথবা নিচের দিকে একটা রো ইনসার্ট করতে পারি সেটা আমরা দেখলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা নতুন একটা কলাম দরকার। তো সেক্ষেত্রে আমরা কী করবো, একটা কলাম একইভাবে একটা কলাম সিলেক্ট করবো এবং এই যেখানে দেখতে পাচ্ছি ইনসার্ট লেফট দিলে আমাদের বাম পাশে একটা কলাম ক্রিয়েট হবে, অথবা আমরা চাচ্ছি যে আমাদের কলামটা ডান পাশে ক্রিয়েট হোক, সেক্ষেত্রে আমরা ইনসার্ট রাইট দিতে পারি। আচ্ছা, দিলাম। এখন আমরা এই চাচ্ছি যে এই কলামটা হোক হচ্ছে গিয়ে পজিশন কলাম। তো ওর এখানে 3 ধরলাম যে হচ্ছে 1, হচ্ছে 2, আবার ওর পজিশন হচ্ছে 1, ওর পজিশন হচ্ছে 3, ওর পজিশন 2। তো এগুলো হচ্ছে ওদের পজিশন। আর আমরা এখন পর্যন্ত কী কী শিখে নিলাম, যে কীভাবে আমরা একটা বিভিন্ন সাইজের টেবিল, মানে কয়টা রো এবং কয়টা কলাম নিতে হবে সেগুলো হিসেব করে আমরা টেবিল ইনসার্ট করতে পারি, এবং কীভাবে আমাদের যদি এক্সট্রা কোনো রো দরকার হয় এবং এক্সট্রা কোনো কলাম দরকার হয় কীভাবে সেটা ইনপুট করতে পারি। আচ্ছা, এখন একইভাবে আমাদের আমরা মনে করি যে আমাদের একটা এক্সট্রা কলাম ছিল এখানে, বা এটা আমাদের লাগছে না, এই যে আমাদের এক্সট্রা কলামটা সেটা আমাদের লাগছে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে এই রোটা আমাদের লাগছে না। তো সেক্ষেত্রে আমরা এই রোটা কী করবো, ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য এই যে রোতে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে এখানে একটা অপশন চলে আসছে, অথবা এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিলিট। তো ডিলিট আমরা কী করবো, একটা রো করবো, তো ডিলিট রো।
করলে ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা চাইলে হচ্ছে কি এই কলামটাও ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করব করে ডিলিট, তারপর হচ্ছে ডিলিট কলাম, ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চাইলে কি করতে পারি যে এই টেবিলটাকে রিসাইজ করতে পারি, এভাবে এখানে ধরে ডান পাশে বাম পাশে নিয়ে রিসাইজ করতে পারি, অথবা উপরে নিচে করেও রিসাইজ করতে পারি আমরা। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার টেবিলটা আগের মতো করে থাকুক। ওকে, তো এখন আমরা এই যেখানে দেখতে পাচ্ছি যে ক্লাস 6 মানে এই তিনটা ডাটা সেম। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই তিনটাকে একটা বক্স বা একটা ঘর বানিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করতে পারি এই তিনটা এই তিনটা যে হচ্ছে কি রো আছে, তিনটা রোকে আমরা মার্জ করে দিতে পারি। তো মার্জ করে আমরা এখানে এই যে মাউসের সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব, মার্জ সেলস আসবে, ক্লিক করলে মার্জ হয়ে গেল। আচ্ছা, তো এখন আমাদের এটা হচ্ছে ক্লাস 6। একইভাবে আমরা ক্লাস 7 একটা মার্জ করতে পারি, রাইট ক্লিক করব, মার্জ হয়ে গেল। ওকে, তো আমাদের এখন এতগুলো দরকার নেই, যে এটা হচ্ছে ক্লাস 6 এর। এখন কথা হচ্ছে এই যে 6 আর 7 এটা হচ্ছে একটা কর্নারে দেখাচ্ছে, তো আমি চাচ্ছি যে এটা যেন মাঝামাঝি কোনো একটা পজিশনে দেখায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই মানে হচ্ছে বক্সগুলো সিলেক্ট করব, করে এই যেখান থেকে অ্যালাইনমেন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে, সেটা আমরা কেমন ধরনের অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, এই যে অ্যালাইন সেন্টার করতে চাচ্ছি, এটাতে ক্লিক করব, এই যে মাঝে চলে আসলো। আচ্ছা, যদি অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনারা হচ্ছে কি না জানেন, সেক্ষেত্রে আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা দেখলাম কিভাবে একটা টেবিল কয়েকটা রো অথবা কয়েকটা কলামকে হচ্ছে গিয়ে মার্জ করতে হয়। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা চাইলে স্প্লিট করতে পারি, মানে হচ্ছে এই যে এটা একটা বক্স, এবং এই বক্সটাকে বা হচ্ছে কি এই টেবিলটা, এই বক্সটাকে আমরা হচ্ছে গিয়ে 2টা অথবা 3টা ভাগে ভাগ করব। তো ভাগে ভাগ করাকে সেটাকে আমরা হচ্ছে স্প্লিট সেলস বলছি। তো স্প্লিট করব, তো এখানে কয়টা কলাম হবে, আমি চাচ্ছি যে এখানে 3টা কলাম হোক আর হচ্ছে গিয়ে একটা রোই থাকুক। ওকে, তো আমি এই যে এখানে ক্লিক করার পর 3টা কলাম হয়ে গেল। ঠিক আছে, তো রোল নাম্বার তেমন হয় না, তো আমি হচ্ছে গিয়ে আগের মতো করে রাখি। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা চাইলে স্প্লিট এবং হচ্ছে কি মার্জ করতে পারি। এখন আমি চাচ্ছি যে এই ডেটাগুলো লেফট অ্যালাইনমেন্টে আছে, সুন্দর লাগছে না, তো আমি সবগুলোকে সিলেক্ট করে চাইলে এখান থেকে হোম অথবা হচ্ছে গিয়ে এখান থেকে সেন্টার করে দিতে পারি। আচ্ছা, তো এখন এগুলো সেন্টার করে দিই। এটা যেহেতু হচ্ছে গিয়ে টেবিলের হেডিং, তো হচ্ছে গিয়ে এই হেডিংগুলো যদি একটু বোল্ড হয় তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এই রোটাকে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলে সেটা বোল্ড হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে আমাদের টেবিলটা কিছু ডিজাইন হোক বা হচ্ছে গিয়ে টেবিলের কলামগুলোর মধ্যে কালার থাকুক বা হচ্ছে কোনো শেড থাকুক। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন যে এটা হচ্ছে গিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কিছুটা কালার দিতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে ডিজাইনে ক্লিক করব, এই যে এখানে শেডিং দেখতে পাচ্ছি, শেডিং আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার এড করতে পারছি। ওকে, তো কীভাবে আমরা একটা রো অথবা কলামকে বা কোনো একটা সেলকে কালার করতে পারি সেটা আমরা শিখে নিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের টেবিলে যেন হচ্ছে গিয়ে সবগুলো রো এবং সবগুলো কলামে যেন একটা ডিজাইন হয়। তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে টেবিলটা সিলেক্ট করতে পারি, এই যে এখানে ক্লিক করলে হোল টেবিলটা সিলেক্ট হবে, সিলেক্ট করে এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন দেখাচ্ছে, এই যে আমরা ডিজাইনগুলোর উপর ধরলেই আমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা এমন হবে, এটা এমন হবে, এমনভাবে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনি চাইলে এখান থেকে এই ডিজাইনগুলোকে চুজ করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে টেবিলটাকে কালার করতে পারেন। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে কালার না থাকুক। ওকে, তো এখন আমি যদি হচ্ছে কি চাই যে এই টেবিলটার মধ্যে কোনো বর্ডার না থাকুক, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হোল টেবিলটা সিলেক্ট করব, করে এই যেখান থেকে বর্ডারসে যে নো বর্ডার দিয়ে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলটার মধ্যে কোনো বর্ডার থাকলো না।
তো কখনো কখনো আমাদের বর্ডার দরকার হয় না, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, কিন্তু এই যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল এক্ষেত্রে অবশ্যই বর্ডার হলে সুন্দর দেখা যায়, তো আমরা অবশ্যই এখানে বর্ডার রাখবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আমাদের বর্ডার লাগছে না। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এমন কিছু এক্সাম্পল বা সিবি লেখার সময় আমরা সেই কাজগুলো করে থাকি, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা তাহলে কি কি শিখলাম আজকে আমরা শিখলাম কিভাবে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ রো এবং নির্দিষ্ট পরিমাণ কলামের জন্য টেবিল ইনসার্ট করতে পারি, এবং গিয়ে কিভাবে কখনো যদি আমাদের এক্সট্রা কোনো কলাম দরকার হয়, এক্সট্রা কোনো রো দরকার হয়, তখন আমরা কিভাবে এক্সট্রা কলাম এবং এক্সট্রা রো ইনসার্ট করতে পারি। একই সাথে আমরা দেখলাম যে যদি আমাদের কোনো এক্সট্রা কলাম রো থেকে যায় সেটাকে ডিলিট করতে হয় কিভাবে। আচ্ছা, এবং দেখলাম যে 2টা বা 3টা বা গিয়ে অনেকগুলো সেল কিভাবে মার্জ করতে হয় এবং গিয়ে কিভাবে স্প্লিট করতে হয়, তো সেটাও আমরা দেখলাম। এবং গিয়ে কিভাবে টেবিলের বক্সগুলোকে কালার করতে হয়, শেডিং দিতে হয়, সেটা আমরা দেখলাম। তো এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা টেবিলের আরও অ্যাডভান্স কিছু প্রপার্টি বা টেবিল দিয়ে কী কাজ করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন, এবং গিয়ে আপনাদেরকে আরেকবার বলে নিচ্ছি যে আপনারা কিন্তু চাইলেই আমাদের ইউটিউব চ্যানেলের থেকে এই বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট অসংখ্য ভিডিও প্রতিদিনই আপলোড করা হয়, তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।